বিসমিল্লাহির রহমানির রহিম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার উপর উহুদের যুদ্ধদিন অপেক্ষাও বেশি কঠিন কোনো দিন অতিবাহিত হয়েছে? তিনি বলেন, আমি তোমার কওম সম্প্রদায়ের কাছ থেকে এমন আচরণের সম্মুখীন হয়েছি যা উহুদের যুদ্ধ অপেক্ষা অধিকতর কঠিন ছিল। আর সে দিনটি হলো আকাবার দিন, যখন আমি তাওহীদের বাণী নিয়ে তায়েফের একজন বড় সর্দার আবদে ইলাইল ইবনে আবদে কুলালের নিকট গিয়েছিলাম। আমি পবিত্র ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিয়েছিলাম, কিন্তু সে আমার দাওয়াত গ্রহণ না করায় সেখান থেকে ভারাক্রান্ত হৃদয়ে ফিরছিলাম। এমনকি আমি কার্নে শাহ আলিফ, বর্তমানে সাইলে কাবির নামক স্থানে আমার জ্ঞান ফেরার পর উপরের দিকে মাথা উঠালাম। হঠাৎ আমি দেখতে পেলাম একখণ্ড মেঘ আমার উপর ছায়া বিস্তার করে রয়েছে। তাতে আমি দেখতে পেলাম তিনি জিবরাইল আলাইহিস সালাম। আমাকে ডেকে বললেন, মহান আল্লাহ আপনার সম্প্রদায়ের কথা আপনাকে তারা যে জবাব দিয়েছে তা শুনতে পেয়েছেন। মহান আল্লাহ আপনার নিকট পাহাড়ের তত্ত্বাবধায়ক ফেরেশতাকে পাঠিয়েছেন, তায়েফবাসীর ব্যাপারে আপনি তাকে আপনার ইচ্ছা অনুযায়ী নির্দেশ দিতে পারেন। অতঃপর পাহাড়ের তত্ত্বাবধায়ক ফেরেশতা আমাকে সম্বোধন করে সালাম দিয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে আল্লাহ আপনার সাথে আপনার কওমের কথাবার্তা শুনতে পেয়েছেন। আমি হলাম পাহাড়ের তত্ত্বাবধায়ক ফেরেশতা, আমাকে আপনার রব আপনার নিকট পাঠিয়েছেন। তায়েফবাসীর ব্যাপারে আপনি যা ইচ্ছা আমাকে আদেশ করতে পারেন। আর আপনি যদি চান তবে মক্কার এই দুটি প্রকাণ্ড পাহাড়কে আমি একত্রে চাপিয়ে দিই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি তাদের ধ্বংস কামনা করি না, আর আমি আশাবাদ ব্যক্ত করি যে আল্লাহ এদের ঔরসে এমন সব লোক সৃষ্টি করবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। বুখারী, মুসলিম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রী লোককে বা কোনো খাদেমকে নিজ হস্ত মোবারক দ্বারা প্রহার করেননি। অবশ্যই আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে যা করেছেন তা স্বতন্ত্র। এরূপ কখনো হয়নি যে তাকে কষ্ট দেওয়া হয়েছে আর তিনি তার থেকে ব্যক্তিগত কারণে প্রতিশোধ গ্রহণ করেছেন। অবশ্যই আল্লাহর নির্ধারিত কোনো হারামকে লঙ্ঘন করে আল্লাহর উদ্দেশ্যে প্রতিশোধ গ্রহণ করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পথ চলছিলাম। তার শরীরের উপর একটি নাজরানি চাদর ছিল। চাদরটি উভয় পাশে বেশ পুরু। এমন সময় এক বেদুইন এসে তার গায়ের চাদরখানা খুব জোরে টান দিয়েছিল। এর ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাড়ের পার্শ্বদেশে সজোরে টান দেওয়ার কারণে চাদরের পাড়ের দাগ লেগে গেছে। বেদুইন লোকটি বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নিকট আল্লাহ যে জন সম্পদ দিয়েছে তা থেকে আমাকে কিছু দেওয়ার নির্দেশ দাও। তিনি লোকটির দিকে ফিরে তাকে হেসে দিয়ে তাকে কিছু দেওয়ার নির্দেশ দেন। বুখারী, মুসলিম।